নেই। এই ছেলে, আমি কি আর কি মারছি আপনার সাথে? বসেন। এমনিতে রাত হয়ে গেছে, রাত 10টা। এত রাত পর্যন্ত তো কথা বলা ঠিক না। রংপুর বিভাগে আসতে মনে করে নাই, কারণ এরা করলে রাখতো। এরা পাবনার চাইতে কি বড় মাহফিল এটা? এর চাইতে পাবনা দারুল আলমটা আসতে 10 গুণ মানুষ হয়। 5.5 লাখ 6 লাখ মানুষ রিপোর্ট দিয়েছে এনএসআই। 5 লাখ 6 লাখ মানুষ এখানে তো 50,000 হবে না। এটাই তো 10 গুণ হবে না। সেখানে কয় কোনো ক্যান্সার নেই। মাগরিবের পর থেকে এসা পর্যন্ত একজন, এসার পরে 9:30টায় মাহফিল শেষ। তাদের মাহফিল হচ্ছে না। 27 বছর সাইদি সাহেব করেছে না, রাত 10টা ছাড়া মানুষ আসে না। আর মানুষ আসে না মানে আপনি সিস্টেম করে ফেলেছেন এটা। আর এসার পরে আমার পরে আবার 2 জন রেখেছে, মানে কমিটি কারা এরা? কোনোদিন দেয়নি এটা। আগামীতে কোনো জায়গায় অনুষ্ঠান দিলে রাত বেশি করা যাবে না ভাই, মানুষের অনেক কাজ আছে রাত্রে। আপনি এইটাই রাত 11টা 12টা পর্যন্ত করে শেষে তাহাজ্জুদ পড়বে না, ফজরের নামাজ তো আমার মনে হয় অনেকে পড়েই না। অনুষ্ঠানগুলো দেখে যদি মানুষ নামাজের দিকেই না আসে, আখেরাত ভিত্তিক জীবন গঠন না করে, তো এটা দিতে বলিস কে? খালি টাকা কালেকশনের জন্য। এই জন্য তো দুনিয়ার কিছু উন্নয়ন হচ্ছে, আমাদের আখেরাতের কিছু হচ্ছে না। আগামীতে কোনো জায়গায় রংপুর বিভাগের ভেতরে যদি নিয়ে আসেন, আমি হাতে পায়ে ধরে বলছি, আমার সাথে কাউকে রাখবেন না। আর রাখলে ওকে মাগরিব থেকে এশা পর্যন্ত শেষ করে দেবেন। এশার নামাজ যাই কয়টায় হোক, যদি 7:30টায় হয় আমার 8টায় তুলে দেবেন। তাফসীর করতে হলে 1-1.5 ঘন্টা সময় লাগে একটা আয়াতের উপরে। আপনারা মানে তোলেনি রাত 10টায়। আমার ডাক্তার বলছে রাত 10টার ভেতরে ঘুমিয়ে পড়বেন। সেদিন দেখলেন না রংপুরে এসে কি অবস্থা হয়েছিল? মরেই তো গিয়েছিল। আমার মিনি স্ট্রোক হয়েছিল ঢাকায় পরীক্ষা করার পর। এই সাইডটা